AMD Ryzen বর্তমানে এমন কিছু প্রসেসর বানাচ্ছে যাদের এপিও বর্তমানে GTX 1060 3GB ভেরিয়েন্টের মতো গেমিং পারফরমেন্স বা যে কোনো মাল্টিটাস্কিং পারফরমেন্স দিচ্ছে। সেই প্রসেসরের কাতারে আছে AMD Ryzen এর 8500G প্রসেসরটি। এই প্রসেসর দিয়ে চলুন আজকে জোড়া পিসি বানিয়ে ফেলা যাক। আজকের পিসিগুলো হবে পারফেক্ট গেমিং পিসি। এই পিসিগুলো দিয়ে কিন্তু লো সেটিংসে ট্রিপল এ গেমগুলোও খেলা যায়। সো চলুন সম্পূর্ণ ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা কি পিসি বিল্ড করতে যাচ্ছি আপনারা জেনেই গিয়েছেন। আজকে আমরা দুটি পিসি বিল্ড করতে যাচ্ছি AMD Ryzen এর 8500G প্রসেসরটি দিয়ে। সো এই প্রসেসরটার এপিওটা এতটাই পাওয়ারফুল সেটা বলার বাহুল্য কোনো কিছুই থাকে না, কারণ আপনারা অলরেডি আশা করি যে ইউটিউবে বা সব জায়গায় রিভিউ দেখে ফেলেছেন। আর র্যাম হিসেবে আমরা ইউজ করছি Corsair-এর 16GB 5200 মেগাহার্টজের দুটি র্যাম, মানে প্রত্যেকটি পিসিতে একটি করে র্যাম। এই পিসিগুলো যারা বিল্ড করছে তারা চাচ্ছে ভবিষ্যতে যাতে আরও র্যাম লাগাতে পারে, সেজন্য বর্তমানে একটি র্যামই নিয়েছে। আর এসএসডি হিসেবে ইউজ করছি HP ব্র্যান্ডের EX900 ব্র্যান্ডের 500GB M.2 NVMe। আর মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি MSI Pro সিরিজের A520ME মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটি কিন্তু প্রাইজের দিক থেকে একটু কম, 11,000-এর আশেপাশে আছে, সেই কারণে এই মাদারবোর্ডটি চুজ করেছে। কারণ এই পিসি বিলগুলোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি পিসির পেছনে শুধু 60,000 টাকায় খরচ করা যাবে, তার বেশি করা যাবে না। সে কারণে আমাদের মাদারবোর্ডটাও অনেক ভেবেচিন্তে তারপর চুজ করতে হয়েছে। প্রথমে প্রসেসরগুলো আনবক্স করে নিচ্ছি। এই প্রসেসরগুলো কিন্তু পিন প্রসেসর না, এই প্রসেসরগুলো কিন্তু পিন ছাড়া প্রসেসর, পিনগুলো কিন্তু মাদারবোর্ডে থাকছে। সো এই প্রসেসরগুলো আমার পার্সোনালি বেশি পছন্দ হওয়ার কারণ হচ্ছে এই প্রসেসরগুলোর ক্ষেত্রে কিন্তু রিস্কটা একটু কম থাকে। যেমন আমরা দেখেছি রাইজেনের আগের প্রসেসরগুলোতে কিন্তু পিন প্রসেসর থাকে। সো পিনগুলো কিন্তু কোনো কারণবশত যদি হাত থেকে পড়ে যায় বা কোনো ঝামেলা যদি হয়ে যায় তাহলে কিন্তু পিনগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তখন প্রসেসর একদম অক্কা পেয়ে যায়। এক্ষেত্রে কিন্তু প্রসেসরগুলো অনেক সেফ থাকে এবং কি প্রসেসর ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকে না। সেই কারণে আমার এই প্রসেসরগুলো অনেক বেশি ভালো লাগে। শুরুতে যখন আমি র্যামের কথাগুলো বলেছিলাম তখন কিন্তু আমি এটা বলিনি যে এটা DDR5 এর র্যাম। এই র্যামগুলো কিন্তু DDR5 এর র্যাম থাকছে, ইভেন লাইফ টাইমের ওয়ারেন্টি তো পাচ্ছেনি। এই র্যামগুলোই কিন্তু বর্তমানে সবচেয়ে লেটেস্ট র্যাম। DDR6 যেহেতু আসেনি সে কারণে DDR5ই কিন্তু বর্তমানে একদম লেটেস্ট র্যাম। এই মাদারবোর্ডগুলোতে কিন্তু 6000 মেগাহার্টজের র্যামগুলো ইজিলি ইউজ করা যায়। যেহেতু আমাদের বাজেটটা একটু টাইট, সো আমাদের 5200 মেগাহার্টজেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন আমি প্রত্যেকটি কম্পোনেন্টের প্রাইস কিন্তু ভিডিওর মাঝখানে দিয়ে দেই। অনেকেই কিন্তু কমেন্ট করে আমাকে প্রাইসগুলো জিজ্ঞেস করেন। আসলে আপনারা যদি আমার ভিডিওটা টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা প্রাইজিংগুলো মিস করবেন। আমি আমার ভিডিওতে ব্যবহার করা প্রত্যেকটি কম্পোনেন্টের লেটেস্ট প্রাইসগুলো দেওয়ার চেষ্টা করি। সো আপনারা ফুল ভিডিও দেখলেই কিন্তু সবগুলো প্রাইস জেনে যাবেন। এই বিলটিতে যে মাদারবোর্ডগুলো আমরা ইউজ করেছি এই মাদারবোর্ডগুলো কিন্তু অফিসিয়াল না। অফিসিয়াল মাদারবোর্ডগুলো নিতে হলে কিন্তু আপনাদের এক্সট্রা আরও 4 থেকে 5,000 টাকা অ্যাড করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা অফিসিয়াল মাদারবোর্ডগুলোই নিতে পারবেন। যেহেতু এই বিল্ডে আমাদের বাজেটটা একদম ফিক্স ছিল সে কারণে আমাদের বাজেট কমানোর জন্য মাদারবোর্ড আনঅফিসিয়ালগুলোই চুজ করতে হয়েছে। আপনাদেরও বাজেট যদি টাইট থাকে সেক্ষেত্রে আপনারাও আনঅফিসিয়াল নিতে পারেন। এটার সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। সবগুলো কম্পোনেন্ট আনবক্স করা হয়ে গেছে। সো এখন চলুন পিসি বিল্ডে ফেরা যাক। পিসি বিল্ডের আগে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এই বিল্ডে যারা আপডেট হচ্ছেন তাদের কিন্তু প্রসেসর, ইভেন র্যাম, ইভেন মাদারবোর্ড সবগুলোই চেঞ্জ করতে হবে। আপনারা চাইলে আপনাদের NVMe-টা অবশ্যই এটাতে ইউজ করতে পারবেন। এটাতে কিন্তু Gen 4 এর NVMe-গুলোও সাপোর্ট করে পারফেক্টলি। প্রথমে মাদারবোর্ডে প্রসেসরগুলো লাগিয়ে নিব। প্রসেসরগুলো লাগানোর ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি থাকতে হবে যে মাদারবোর্ডে একটি তীর চিহ্ন আছে, প্রসেসরে একটি তীর চিহ্ন আছে। এই দুইটা তীর চিহ্ন কিন্তু অ্যালাইন করে তারপর প্রসেসরটি বসাতে হবে। তারপর মাদারবোর্ডের লকটি লাগিয়ে দিতে হবে, প্রসেসর তখনই পারফেক্টলি বসে যাবে। আজকের এই বিলগুলোতে এই প্রসেসরকে কুল রাখার জন্য যে আমরা কুলিং সিস্টেম ইউজ করেছি এটা কিন্তু ভালোই ঠান্ডা করে। তারপর আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা আউট মার্কেটে একটা ভালো কুলারও নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা পিসি আমি পাশাপাশি একটার পর একটা বিল্ড করছি। এখন আমাদের র্যামগুলো লাগিয়ে নিব। প্রথমে মাদারবোর্ডের যে লকগুলো থাকে র্যামের লক, সেই র্যামের লকগুলো খুলে তারপর ভালোভাবে বসিয়ে দুই পাশে দুইটার চাপ দিলেই র্যামগুলো বসে যায়। র্যামগুলো বসাতে গিয়ে অনেকে র্যাম ভেঙে ফেলছেন, মাদারবোর্ডে ড্যামেজ করে ফেলছেন। সো আমি সবাইকে বলবো র্যাম বসানোর ক্ষেত্রে অবশ্যই খুবই কেয়ারফুলি র্যামগুলো বসাবেন।
আমাদের র্যামগুলো বসানো হয়ে গেছে। সো এখন আমরা এসএসডিগুলো বসিয়ে নেব। এসএসডির যে স্লটটা থাকে সেখানে এসএসডিটা ভালোভাবে বসিয়ে এসএসডির যে স্ক্রুটা থাকে স্ক্রুটা লাগিয়ে দিলেই কিন্তু এসএসডিও বসে যাবে পারফেক্টলি। র্যাম লাগানোর চেয়ে কিন্তু এসএসডি লাগানো অনেক সোজা। সো আশা করি এসএসডি লাগাতে কোনো ধরনের সমস্যা হবে না। আমার সার্থকতা সেদিনই পূর্ণ হবে যেদিন আমার ভিডিও দেখে কেউ বলবে যে ভাই আমি আপনার ভিডিও দেখে কিন্তু নিজে নিজেই পিসি বিল্ড করেছি। মাদারবোর্ডে প্রসেসর, র্যাম, এসএসডি লাগানোর পরে এখন আমাদের কুলার লাগানোর পালা। সো কুলার লাগানোটাও কিন্তু একদম সিম্পল। কুলার লাগানোর আগে অবশ্যই এএমডির মাদারবোর্ডগুলোতে প্রথমে 4টা লক থাকে প্রসেসরের, এই লকগুলো খুলে তারপর কুলারটি বসাতে হবে। এছাড়াও যদি আপনারা আউট মার্কেট কোনো কুলার নেন সেই কুলারগুলো কিন্তু এই লকেই লেগে যাবে। সো এক্সট্রা করে এগুলো আর খুলে ফেলতে হবে না। আর স্টক কুলার লাগালে এক্সট্রা করে আর কোনো থার্মাল পেস্টও লাগাতে হবে না, থার্মাল পেস্ট আগে থেকেই লাগানো থাকে। আপনারা যদি হেভি গেমিং করেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা একটি আফটার মার্কেট কুলার নিয়ে নেবেন। বর্তমানে বাংলাদেশে কিন্তু 1500 থেকে 2000 টাকার ভিতরে আফটার মার্কেট অনেক ভালো ভালো কুলার আছে। এই বিলগুলোতে যে ক্যাচিংগুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে অ্যাপটেকের AP8307B মডেলের ক্যাচিং। সো এই ক্যাচিংগুলোর সাথে আপনারা 6টি কুলার পাচ্ছেন, যে কুলারগুলো 8GB কুলার। আর এই বিলগুলোকে পাওয়ার করার জন্য যে পাওয়ার সাপ্লাইগুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে থার্মালটেকের লাইট পাওয়ারের 350 ওয়াটের দুটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু ইউসিসির অথেন্টিক পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইগুলোর সাথে আপনারা 2 বছর ওয়ারেন্টি পাচ্ছেন। আর এই বিল্ডের জন্য এই পাওয়ার সাপ্লাইটি মোর দেন এনাফ। সো আপনারা যদি চান ভবিষ্যতে ভালো একটি গ্রাফিক্স কার্ড লাগাবেন তাহলে আপনারা 550 ওয়াটের পাওয়ার সাপ্লাইগুলোও নিতে পারেন। আমি অনেকের ক্ষেত্রে খেয়াল করেছি যারা অনেক ভালো ভালো পিসি বিল্ড করেছেন তারা পাওয়ার সাপ্লাইটা অনেক লো মানে নিয়েছেন। আমি সবাইকে বলবো অবশ্যই পাওয়ার সাপ্লাই অনেক ভালো মানে নেওয়া উচিত, কারণ ফুল পিসির পাওয়ার কিন্তু এই পাওয়ার সাপ্লাই সাপ্লাই করবে। সো আমাদের পাওয়ার সাপ্লাই যদি ভালো না হয় তাহলে আমাদের কম্পোনেন্টগুলোও কিন্তু সেফ না। কম্পোনেন্টগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই আপনি ওয়ারেন্টি পাবেন, আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু কখনোই ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। সে কারণে আপনাদের সকলকে সাজেস্ট করব অবশ্যই ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউজ করবেন। এই পাওয়ার সাপ্লাই প্যাকেটের ভিতরে একটি পাওয়ার কেবল আছে, অনেকগুলো কাগজপত্র আছে আর কাঙ্ক্ষিত পাওয়ার সাপ্লাইটি আছে। আমাদের পাওয়ার সাপ্লাইগুলো আনবক্স করা হয়ে গেছে, এখন ক্যাচিংয়ের ভেতরে সবকিছু ফিট করে ফেলা যাক। ক্যাচিংয়ের ভেতরে সব কিছু বসানোর আগে চলুন দেখে ফেলা যাক ক্যাচিংয়ের ভেতরে কি কি আছে। সো ক্যাচিংয়ের গ্লাসটি আমরা খুলে নিয়েছি। সো গ্লাসের ভেতরে 6টি ফ্যান দেখা যাচ্ছে, সামনে 3টি, উপরে 2টি এবং কি পেছনে 1টি। অ্যাপটেকের এই ক্যাচিংগুলোতে আমার এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে 6টা ফ্যান দিয়েছে। সো এয়ার ফ্লোর কোনো চিন্তাই নেই, গরম বাতাস যতই উৎপাদন হোক সবগুলো এয়ার ফ্লোর মাধ্যমে বের হয়ে চলে যাবে। ক্যাচিংয়ের ব্যাক প্যানেলটি খুলে নিয়েছি, এখন আমাদের পাওয়ার সাপ্লাইটি বসিয়ে নিতে হবে। পাওয়ার সাপ্লাইটি বসানোর পরে অবশ্যই পাওয়ার সাপ্লাইয়ের 4টা স্ক্রুও লাগিয়ে নিতে হবে। পাওয়ার সাপ্লাইটি বসিয়ে নিয়েছি, এখন আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি লাগিয়ে ফেলতে হবে। মাদারবোর্ডটি লাগানোর আগে অবশ্যই মাদারবোর্ডের প্যাকেটের ভেতরে একটি বে আছে, বেটি ক্যাচিংয়ে লাগিয়ে নিতে হবে। তারপর কেয়ারফুলি মাদারবোর্ডটি বসিয়ে ফেলতে হবে। শুধু মাদারবোর্ড বসালেই হচ্ছে না, মাদারবোর্ডে 6টি স্ক্রুও লাগাতে হয়। সেই স্ক্রুগুলোও কিন্তু আপনারা ক্যাচিংয়ের সাথেই পেয়ে যাবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই ক্যাচিংয়ের সাথে যে স্ক্রু, এই স্ক্রুগুলো কোথায় পাবো? আসলে এই স্ক্রুগুলো আপনারা ভালোভাবে খুঁজলেই কিন্তু পেয়ে যাবেন। সবগুলো কম্পোনেন্ট ক্যাচিংয়ের ভেতরে বসানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর কেবল ম্যানেজমেন্টও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন অন করে দেখব সব কিছু পারফেক্টলি ওয়ার্ক করতেছে কিনা। আপনারা খুব ভালোভাবে জানেন আমি ক্যাচিংয়ের ভেতরে মাদারবোর্ড বসানোর আগে অবশ্যই মাদারবোর্ডে উইন্ডোজ কমপ্লিট করে নেই, ইভেন ড্রাইভার জনিত যেসব কাজ সবগুলোই পারফেক্টলি কমপ্লিট করে তারপর আমি ক্যাচিংয়ের ভেতরে মাদারবোর্ডগুলো বসাই। আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লে চলে এসেছে, আশা করি 2-1 সেকেন্ডের ভিতরে অনও হয়ে যাবে। সো লাইটিংগুলো কেমন দেখতে আপনারা একটু ভালোভাবে দেখেন। সো আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমারও মোটামুটি ভালো লেগেছে। এই লাইটিংগুলো যদি ARGB হতো তাহলে আরও ভালো লাগতো। এই লাইটিংগুলো ARGB করার জন্য আপনাদের অবশ্যই ARGB কন্ট্রোলার নামের একটা কম্পোনেন্ট আছে যেটা আপনাদের এক্সট্রা মার্কেট থেকে কিনে নিতে হবে। সেটা ইউজ করলে এই লাইটগুলো কিন্তু আপনারা ARGB হিসেবেও ইউজ করতে পারবেন। এই বিলটিতে সব ধরনের সফটওয়্যার, ইভেন গেমের বেঞ্চমার্কও আছে। সব ধরনের ট্রিপল টাইটেলগুলোও কিন্তু খেলা যায় লো সেটিংসে অবশ্যই, কিন্তু প্লেয়েবল তো 60 FPS পায়, 50 FPS পায়। সো এর চেয়ে বেশি তার কোনো কিছু দরকার নেই। GTA 5 তো মিডিয়াম সেটিংসে 60-এর উপরে FPS চলে যায়। সেজন্যই আমার মনে হয় যে খুব শীঘ্রই হয়তো এই প্রসেসরগুলো বাংলাদেশের জাতীয় প্রসেসর হতে চলেছে। যেমন Ryzen 5-এর 5600G, 5700G এসব কিন্তু জাতীয় প্রসেসর ছিল। বর্তমানে Ryzen 5-এর 8500, 8600G এই দুইটা প্রসেসর কিন্তু আবার নতুন করে জাতীয় প্রসেসর হতে পারে। সো দুইটা পাশাপাশি অন করে দেখাচ্ছি কেমন লাগছে। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। এই দুইটা পিসি যারা বানিয়েছে তারা ক্লোজ ফ্রেন্ড, সে কারণে
তারা সেম দেখতে সেম সব কম্পোনেন্ট দিয়ে দুইটা পিসি বিল্ড করেছে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিও ইনফরমেটিভ হলে এবং কি আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফেজ, টাটা।